মোর ক্লাস 3 বলো হ্যাঁ স্যার শিখিয়ে দিতে হবে এখনো লেসন নাম্বার কত ভাই 12 চ্যাপ্টার দ্য গ্রাসহপার ঘাস ফড়িং এই আমি পড়াচ্ছি তো নাকি দ্য ঘাস ফড়িং তোদের সঙ্গে থাকতে থাকতে আমারও মনে হয় এটা হয়ে যাবে দ্য গ্রাসহপার ঘাস ফড়িং অ্যান্ড দ্য অ্যান্টস এবং পিঁপড়ে। চলো এটা গল্প খুব ভালো গল্প, দেখো তোমাদের অনেক শিক্ষা বেরোবে গল্পটা থেকে। তোমাদের মধ্যে একদম তোমাদের মধ্যে একদম গয়ে তোমরা কি তোমরা হচ্ছে গয়ে না গয়ে গরু নয়, ওটা হচ্ছে গয়ে গুরুদেব। শোনো দুটো গুরুদেব শোনো। ওয়ান সামার্স ডে, আচ্ছা আরো আসতে বলবি, হ্যাঁ। ওয়ান সামার্স ডে, একদিন কোনো এক গ্রীষ্মের দিনে এ গ্রাসহপার, একটি ঘাস ফড়িং, ওয়াজ হপিং, ঘুরছিল অ্যাবাউট ইন এ ফিল্ড, একটা মাঠেতে। অ্যাবাউট মানে হচ্ছে এলোমেলো করে ঘোরে, হ্যাঁ ঢোকো। হি সে ওয়াজ চিরপিং, গুনগুন করছিল, অ্যান্ড সিঙ্গিং, এবং গাইছিল, টু হিজ হার্টস কন্টেন্ট, তার হৃদয়ের কথাগুলো গুনগুন করছে। একদম বিরাট আনন্দ, গরমকাল, ঘাস ফড়িং মাঠের উপরে গুনগুন করছে তো, ঠিক আছে। আচ্ছা এখানে হি বলেছে মানে গ্রাসহপারটা ছেলে, তাই তো রে? হ্যাঁ। এ গ্রুপ অফ অ্যান্টস, একদল পিঁপড়ে, ওয়াকড। আচ্ছা এই যে গ্রুপ অফ অ্যান্টস বললাম না, দেখো আমরা বলছি একটা দলকে, কিন্তু একটা দলে কি একটা পিঁপড়ে আছে? ধরো আমি বলছি ইন্ডিয়া জিতেছে, খেলায় বলো তো ইন্ডিয়া জিতেছে, তাহলে কখনো দেখেছিস ইন্ডিয়াকে খেলতে? ইন্ডিয়া বলে কোনো প্লেয়ার আছে? ইন্ডিয়া মাছের নাম জিতে দিল তা তো নয়, 11টা প্লেয়ার মিলে ইন্ডিয়া হলো। তাহলে ইন্ডিয়া জিতেছে কথাটার মানে কিন্তু ইন্ডিয়া একটা দলটা জিতেছে, দলের মধ্যে 11টা প্লেয়ার আছে। তাহলে এরকম নাউন যখন বলবে একটাকে কিন্তু বোঝাবে একটা দলকে, কি বললাম? বলবে একটাকে বোঝাবে একটা দলকে, তাকে বলা হবে কালেকটিভ নাউন। পরের দিন ধরবো কালেকটিভ নাউন কাকে বলে। না স্যার, যখন বলবে একটাকে বোঝাবে একটা দলকে তাকে বলবো কালেকটিভ নাউন। বলবে একটাকে বোঝাবে সবাইকে তাকে বলবো কমন নাউন। যেমন বললাম গরুর 4টে পা, তাহলে আমাদের ঘরে গরুর 4টে পা, তোদের ঘরে গরুর মানে 5টা পা নাকি? তাহলে একটা কম হবে, 3টে হবে। বলছে হ্যাঁ 3টে পা, বলছে হ্যাঁ। ও তালে বলছে, সামনে বাম্পার চলে খেয়াল করেনি, মুখে হাত দেখাছো। শোনো বুঝতে পারছো? আমি যখন বলছি গরুর 4টে পা, সব গরুর 4টে পা, তাহলে আমি দুটো কথা আজকে শিখলাম। বলবে একটাকে বোঝাবে সবাইকে, সেটা হচ্ছে কমন নাউন। আর বলবে একটাকে বোঝাবে একটা দলকে, তাকে বলছে কালেকটিভ না কালেকটিভ। যেমন বলছে ডাকাত, এক দল ডাকাত এসে চুরি করে নিয়েছে গো। বলছে কি চুরি করেছে? আর বলুনি সব সকালবেলায় সব ওই কী বলবে জমিতে 5 সরাতে যাওয়া করেছে, 5 রেখেছি, আর রাতের বেলা মানে চিকচিক করছিলো 5গুলো সোনার হয়ে লিটে গেছে, আর গিয়ে দিয়েছে 5। ডাকাতের দল 5 দিয়ে পালিয়েছে, ঠিক আছে। তাহলে আমি যেটা বলতে চাইছিলাম, দল, এক দল যে ডাকাত আছে, ডাকাতে তো অনেক দল আছে, দলটা তো একটা, ডাকাত আছে অনেক। তাহলে যখন বলবে একটাকে বোঝাবে একটা দলকে, তাকে বলবো কালেকটিভ নাউন। বলো, এ গ্রুপ অফ অ্যান্টস, একদল পিঁপড়ে, হেঁটে যাচ্ছিল, পাস্ট হিম, তার পাশ দিয়ে, দে ক্রাইড, দে ক্যারিড, তারা বহন করছিল, প্লাম সিডস, শস্যের দানা, ছোট ছোট দানা, অফ কর্ন, শস্যের, অফ মানে রবাইয়ের, হোয়ার আর ইউ গোয়িং, একসঙ্গে হোয়ার আর ইউ গোয়িং, কোথায় যাচ্ছ?
উইথ দোজ হেভি থিংস আঙুলটা দেখবে ওইসব ভারী জিনিস নিয়ে আরেকবার হোক হোয়ার আর ইউ গোয়িং আঙুলটা দেখবে কোথায় তোমরা যাচ্ছ উইথ দিজ হেভি থিংস ওই সমস্ত ভারী জিনিস নিয়ে যখন বলবো কোথায় হোয়ারের নিচে আঙুল, যখন বলবো তোমরা ইউ এর নিচে আঙুল, যখন বলবে যাচ্ছ গোয়িং এর নিচে আঙুল, ওই সমস্ত বললে দোজের নিচে আঙুল, ভারী বললে হেভির নিচে আঙুল, জিনিস বললে থিংসের নিচে আঙুল, সঙ্গে বললে উইথ এর নিচে আঙুল। ঠিক আছে? হোয়ার আর ইউ গোয়িং কোথায় তোমরা যাচ্ছ উইথ দোজ হেভি থিংস ওই সমস্ত ভারী জিনিসগুলো নিয়ে আসকড, হ্যাঁ উচ্চারণটা হবে আসকড মানে আস্কড আস্কড আমারও ঠিকঠাক আসছে তারপর দন্ত হবে আসকড আস্কড হ্যাঁ হয়েছে আস্কড আস্কড দা বলো আস্কড দা গ্রাসহপার ঘাস ফড়িংটি জিজ্ঞাসা করলো উইদাউট স্টপিং না থেমে। দেখো আমরা পড়েছিলাম কম্বিনেশন 2.0-তে V4 বসে 14 না 13 জায়গায় বসেছিল। এম ইজ আর ওয়াজ ওয়ার না হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন তারপরে কি ছিল রে শ্যাল বি উইল বি আর প্রিপোজিশনের পরে আইএনজি বলে গেছো কম্বিনেশন 2.0 মনে রাখতে হবে। হ্যাঁ উইদাউট স্টপিং এই যে আজকে কম্বিনেশন 2.0 এর এলো প্রসঙ্গ এলো মানে কালকে আমি ধরবো, আমি পড়া দিই আর না দিই একবার যদি মুখ থেকে উচ্চারণ হয়ে গেল কম্বিনেশন 2.0 মানে ওটা পড়ে আনতে হবে। সুপার মার্কেট উইদাউট স্টপিং না থেমে দ্য ফার্স্ট এন্ড প্রথম পিঁপড়ে রিপ্লাইড উত্তর দিল টু আওয়ার অ্যান্ড হিল কোথায় যাব আবার আমাদের পিঁপড়ের পাহাড়েতে আমাদের বললে আওয়ারের নিচে হাত, পিঁপড়ে বললে অ্যান্টের নিচে হাত, পাহাড় বললে হিলের নিচে, তে বললে টু এর নিচে। আমাদের পিঁপড়ের পাহাড়েতে দিস এটা ইজ হচ্ছে দ্য থার্ড সিট তৃতীয় বীজ আই এম ক্যারিং আমি বয়ে নিয়ে যাচ্ছি টুডে 3 মানে আজকে তাহলে কত নম্বর যখন ঘাস ফড়িংয়ের সঙ্গে দেখা হয়েছে কত নম্বর দানা বয়ে নিয়ে যাচ্ছে? হ্যাঁ ছোটবেলায় কবিতা পড়েছিলে পিপিলিকা কোথা যাও একা একা কোথা যাও ভাই শুনি নাকি না ভুলে আমি কবিতাটা ভুল বলছি মৌমাছি কোথা যাও নাচি না হ্যাঁ ভুলে গেছি রে পিপিলিকা না মৌমাছি কোথা যাও নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই পিপিলিকা দল বল ছাড়িয়ে কোথা যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য আনিতেছি তাই আপনার কথা আগে শুনি। তাহলে ছোট পাখি কোথা যাও নাচি তারপরে ভুলে গেছি আমি চলো যেটা বলছিলাম যেটা কি বললাম হ্যাঁ দিস ইজ এটা হলো দ্য থার্ড সিড থার্ড নয় থার্ড হ্যাঁ 3 নম্বর বীজ আই এম ক্যারিং টুডে যেটা আমি আজকে বয়ে নিয়ে যাচ্ছি। হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড হয়নি একসঙ্গে হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড মানেটা দেখবে আঙুলটা দেখবে কেন তোমরা এত পরিশ্রম করছো ঠিক আছে মানে কেন বললে হোয়াইয়ের নিচে তোমরা বললে ইউ এর নিচে এত মানে সো এর নিচে কঠিন বললে হার্ডের নিচে কাজ করছো মানে ওয়ার্কিং এর নিচে মানেটা বলো হোয়াই আর ইউ কেন তোমরা ওয়ার্কিং সো হার্ড এত কঠিন কাজ করছো হোয়াই ডোন্ট ইউ কেন তোমরা কাম
আসছো না অ্যান্ড এবং সিং গান করছো না উইথ মি আমার সঙ্গে আমার বললে মি এর নিচে সঙ্গে বললে উইথের নিচে সেড দ্য গ্রাস হপার ঘাস ফড়িংটি বলল উই আর হেল্পিং আমরা সাহায্য করছি টু স্টোর ফুড টু স্টোর জমা করতে টু মানেতে ফুড খাবার ফর উইন্টার শীতের জন্য ইউ শুড তোমারও উচিত সরি ইউ শুড অলসো মানেটা দেখবে যখন তোমার যখন রো বলবো না তোমারও যখন বলবো ও বললে অলসোর নিচে হাতটা চলে আসবে হ্যাঁ আর উচিত বললে শুড তাহলে উচিত মানে ইংরেজিটা কী হলো শুড আমরা মোডাল পড়েছিলাম শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট ডেয়ার অর ডু এটা মোডাল অক্সিলারি আর এটা 11টা আর প্রাইমারি অক্সিলারিও পড়েছিলাম 11টা অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডাজ ডিড চলো ইউ শুড অলসো তোমারও উচিত ডু করা দ্য সেম একইভাবে কাজ করা উচিত সেড দ্য এন্ড পিঁপড়ে টি বলল পিঁপড়ে বললে অ্যান্টের নিচে টি বললে দায়ের নিচে বললে সেডের নিচে হাত পিঁপড়ে টি বলল উইন্টার ইজ ফার অ্যাওয়ে শীত এখন বহু দূরে ইট ইজ এ লাভলি ডে এটা হয় একটি সুন্দর দিন টু প্লে খেলা করতে হ্যাঁ তোদের হাওয়া লোক একবারে বলছে কাজ করা বুঝে এখন অনেক দেরি স্যাং দা আর এখানে এখন লাইন ছিল নাকি আর স্যাং দা গ্রাস হপার আবার গান করতে শুরু করে দিল ঘাস ফড়িংটি বাট দ্য অ্যান্টস কিন্তু পিঁপড়েগুলো ওয়েন্ট গিয়েছিল অন দেয়ার ওয়ে তাদের নিজের রাস্তায় কোথায় অসুবিধা হলে পানি খেয়ে যাও একটা পানির বোতল নিয়ে আসবে এখানে আসবে নিয়ে এসে খাবে হ্যাঁ দে তারা কন্টিনিউড চালু রেখেছিল উইথ দেয়ার হার্ড ওয়ার্ক মানেটা দেখো তাদের কঠোর পরিশ্রম দিয়ে দ্য ওয়েদার আবহাওয়া সুন শীঘ্রই টার্নড পরিবর্তন হয়ে কোল্ড শীতল হলো এ একটি ঠিক মোটা হোয়াইট সাদা ব্ল্যাঙ্কেট চাদর অফ স্নো আঙুল দেখবে বরফ এর বরফ বললে স্নো অফ বললে এর হ্যাঁ বরফের কভার্ড ঢাকা দিয়ে দিল অল দ্য ফুড টানবো অল দ্য ফুড সমস্ত খাবার লাইং যেগুলো ছিল ইন দ্য ফিল্ড মাঠেতে দ্য গ্রাস হপার ঘাস ফড়িংটি কুড নট পারলো না ফাইন্ড খুঁজে পেতে মনে আছে ফাইন্ড ফাউন্ড কোথায় পড়েছিলাম ভার্বে তাই তো ফাইন্ড খুঁজে পেতে এনি ফুড কোনো খাবার হি সে ওয়েন্ট গিয়েছিল টু দ্য অ্যান্টস হিল পিঁপড়েদের পাহাড়ে হি স সে দেখেছিল দেম তাদিকে গিভিং আউট দ্য কর্নস কি গিভিং আউট দ্য কর্নস মানেটা কি হ্যাঁ গিভিং আউট মানে কিছু দিয়েছে এখানে হাতটা শোনা
এই মানে দেয়নি, এখানে মানে দেয়নি। হ্যাঁ এখানে মানে আছে। এখানে কি তারা একে অপরের সঙ্গে খাদ্যটা ভাগ করে নিল নাকি কি বলছে? যেগুলো পিঁপড়েরা কি গিভিং আউট যে শস্য সঞ্চয় করেছিল দাঁড়া আবার ঢেকে গেল। তার ভাগ করছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ভাগ করে নিচ্ছে। কোথায় গেল কোথায় গেল? দে দে কোথায় গেল রে? এই তো এই তো এই তো এই তো হুম এই তো দাঁড়াও। দে দে না না ওটা নয়, হি হি সে সে মানে ঘাস ফড়িংটা ওয়েন্ট ওয়েন্ট গিয়েছিল গিয়েছিল টু দ্য অ্যান্ট হিল। টু দ্য অ্যান্সি আঙুলটা দেখবে, পিঁপড়েদের পাহাড়েতে। পিঁপড়েদের পাহাড়েতে। হ্যাঁ, হি হি সে সে স স দেখেছিল দেখেছিল দেম দেম তাদিকে তাদিকে গিভিং আউট গিভিং আউট ভাগ করে নিতে ভাগ করে নিতে। দ্য কর্নস দা কর্ন শস্যগুলিকে শস্যগুলিকে দে দে যেগুলি যেগুলি হ্যাড কালেক্ট হ্যাড কালেক্ট তারা তারা সংগ্রহ করেছিল সংগ্রহ করেছিল ইন দ্য সামার ইন দা সামার গ্রীষ্মেতে। দেশতে হি বেগড হি বেগ সে ভিক্ষা চাইলো। সে ভিক্ষা বেগে চাইলো। ডবল জি হবে। হ্যাঁ এই দেখো, বেগ বানানো হচ্ছে বিইজি, জিটা হচ্ছে কনসোনেন্ট মানে সি, ই হচ্ছে ভাওয়েল মানে ভি, আবার বি হচ্ছে কনসোনেন্ট মানে সি। এই জি থেকে তোমরা কিছু ভাববে না। হ্যাঁ, যদি কোনো শব্দের শেষ থেকে সি ভি সি, দেখো জি ই বি, জিটা কনসোনেন্ট মানে সি, ইটা ভাওয়েল মানে ভি, আর বেগটা কনসোনেন্ট মানে সি। হ্যাঁ স্যার যদি কোনো বাক্যে মানে শব্দের শেষকাল থেকে সি ভি সি হয়ে যায়, যাই জয়েন করো তখন শেষেরটা ডবল হবে। হ্যাঁ স্যার হি বেগড হি বেগ সে ভিক্ষা করলো সে ভিক্ষা করলো করেছিল করেছিল দেম দেম তাদের কাছে তাদের কাছে ফর সামথিং সামথিং কিছুর জন্য কিছুর জন্য টু ইট টু ইট খাবে বলে। খাবে বলে খেতে পেয়েছো তো? কিছু খাবার মরে যাচ্ছে মরে যাচ্ছে। এবার ক্যামেরাটা কি বলছে দেখো, হোয়াট হোয়াট কি বলছো? কি বলছো? ক্রাইড দ্য অ্যান্টস গ্রেট ড্যান্স পিঁপড়েগুলো চিৎকার করে উঠলো পিঁপড়াগুলো চিৎকার করে উঠলো ইন সারপ্রাইজ সারপ্রাইজ অবাক হয়ে। অবাক হয়ে হ্যাভেন্ট ইউ হ্যাভেন্ট ইউ স্টোর্ড স্টোর এনিথিং এনিথিং ফর ফর দ্য উইন্টার? দ্য উইন্টার শীতকালের জন্য তুমি কিছুই সংগ্রহ করোনি? শীতকালের জন্য তুমি কিছুই সংগ্রহ করনি। হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং কি করছিলে কি করছিলে? অল সামার অল সামার পুরো গ্রীষ্মটাতে? পুরো গ্রীষ্মটাতে ঘুরছিল না গান গাইছিল বসে বসে তোদের মতো পরীক্ষার আগের দিন পড়বে, তখন তোরা যদি বলিস এই অম্মুক একটা পরীক্ষাটা বলে, সে বলে হোয়াট কি কি বলছো, একটাও পুরো শেষ নেই, কী করছিলিস এত 3 মাস যে ছুটি ছিল, তখন বুঝতে পারবে পটল কেমন তরকারি, তখন বলবে যে খুব ঠান্ডা তরকারি। চলো, হোয়াট হোয়াট কি বললে? কি বললে? ক্রাইড দ্য অ্যান্টস ক্রাইড পিঁপড়েগুলো চিৎকার দিয়ে উঠলো পিঁপড়াগুলো চিৎকার দিয়ে উঠলো ইন সারপ্রাইজ সারপ্রাইজ অবাক হয়ে। অবাক হয়ে হ্যাভেন্ট ইউ স্টোর্ড হ্যাভেন্ট ইউ স্টোর কোনো কিছু জমা করোনি? কোনো কিছু জমা করনি। এনিথিং এনিথিং কোনো কিছু কোনো কিছু ফর দ্য উইন্টার ফর দ্য উইন্টার শীতের জন্য? শীতের জন্য হোয়াট হোয়াট কি কি ওয়ার ইউ ডুইং ওয়ার ইউ ডুইং করছিলে তুমি করছিলে তুমি অল সামার অল সামার পুরো গ্রীষ্মতে? পুরো গ্রীষ্মতে আই যাও ডিডেন্ট হ্যাভ টাইম ডিডন্ট হ্যাভ টাইম আমার সময় ছিল না আমার সময় ছিল না টু স্টোর টু স্টোর জমা করতে জমা করতে এনি ফুড এনি ফুড কোনো খাবার কোনো খাবার সেট দ্য গ্রাস হপার দ্য গ্যাস ওপর ঘাস ফড়িং টি বলল। ঘাস ফ্রম কি বললো ঘাস ফড়িং বলে গ্রাস হপারের তলায়, টি বললে দায়ের তলায়, বললো বললে সেটের তলায়। ঘাস ফড়িং টি বলল। ঘাস ফড়িং কি বললো আই ওয়াজ আই ওয়াজ আমি ছিলাম আমি ছিলাম সো বিজি সো বিজি খুব ব্যস্ত খুব ব্যস্ত প্লেয়িং মিউজিক প্লেইং মিউজিক মিউজিক বাজাতে। মিউজিক বাজাতে আচ্ছা, দ্য অ্যান্টস দ্য এন্ড পিঁপড়েগুলো পিঁপড়েগুলো সুক সুক নাড়লো মারলো দেয়ার হেডস দেয়ার হেড মাথাদের মাথা মাথাতে ইন ডিসগাস্ট ইন ডিসগাস্ট মানে হতাশ হয়ে। হতাশ হয়ে দে টার্নড দেয়ার ব্যাক দ্য টান দেয়ার ব্যাকস তারা মুখ ফিরিয়ে নিল তার মুখ ফিরিয়ে নিল অন দ্য অন দা গ্রাস হপার গ্রাস ওপর ঘাস ফড়িং এর কাছ থেকে ঘাস ফড়িং এর কাছে অ্যান্ড ওয়েন্ট এন্ড ওয়েন এবং চলে গেল এবং চলে গেল অন উইথ দেয়ার ওয়ার্ক উইথ দেয়ার অন উইথ দেয়ার ওয়ার্ক অন উইথ দেয়ার তাদের কাজ করতে। তাদের কাজ করতে এটাকেই বলে টিট ফর ট্যাট, যেমন কুকুর তেমন মুকুর। তোমাদেরকেও তোমাদের মায়েরা বলছে ভালো করে পড়ো, স্যারেরা হ্যাঁ এসো, স্যারেরা বলছে পড়ো, তখন তোমরা কি বলছো?
ছাড় না ছাড়ের কথা, এখন তাস খেল, টিকিট খেল, ছোটাস খেলা খেল, ধরাধরি খেল, স্কুল তালায় ছোট, মায়ের দিকে কষ্ট দে আরও ছোট, বেশি বকনি মা পড়া হয়ে গেছে, বলো যত খুশি বলো। তোমাদেরকে ওই গ্যাস হপারের মতো অ্যান্ডগুলো, তুমি যে গ্যাস হপার হয়ে গেলে অ্যান্ডগুলো পরীক্ষাতে বেরো 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 বেরো, তোর সঙ্গে জীবনে বসবো নি, জীবনে বসবো নি, দূর হ, তোর সঙ্গে খেলবোই নি, তখন বুঝতে পারবে। পরীক্ষাতে তো নাম্বারও পাবেনি আর বন্ধুও পাবেনি, তখন একা বন্ধু থেকে এই দেখ দেখ তোকে চকলেট খাওয়াবো, দেখ দেখ খেলবি দেখ, ওইসব চলবে না। যারা ভালো হয় তারা এখন চকলেট খাওয়ার বন্ধু হয়নি, ওদের পড়াশোনার ছেলে দরকার, হ্যাঁ কি না? তাহলে অ্যাডাপ্টেড ফ্রম, গল্পটি নেওয়া হয়েছে ইসপস ফেবেল, ইসপের গল্প থেকে। বোঝা গেল এটা? কোনো সমস্যা হলো? আচ্ছা চলো পাতা উল্টাও। দাও 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 দাও, যার বই হবে দাও 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 না, পেন্সিলটা নিয়ে চলে গেল, দাও দাও দাও, উড়ে না, ধরতে পারবে না, উড়ে যাবে। আচ্ছা ধরুন, দ্য গ্রাস হপার ওয়াজ হপিং অ্যাবাউট অনেক কি ডে হবে? সামার্স ডে, তাই তো? আচ্ছা এইমাত্র পড়লাম দ্য অ্যান্ডস, পিঁপড়েগুলো ক্যারিড, কি ক্যারি করছিল? কর্ন, শস্য ক্যারি করছিল। আচ্ছা তারপরে পরের দিন থেকে নিজেরা করতে হবে এবার। হ্যাঁ, ইন উইন্টার দ্য ওয়েদার টার্নড, কি হয়ে গেছিলো উইন্টারেতে? কোল্ড। আচ্ছা স্নো ইজ কি হবে? হোয়াইট। দ্য গ্রাস হপার স্পেন্ড দ্য সামার কি করে কাটিয়েছিল? প্লেইং মিউজিক। একবারে বলছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, চলো। দ্য ভেরি কি হবে? কোথা থেকে ভর্তি করতে বলেছে রে? লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ডিসক্রাইবিং ওয়ার্ডস ইন দ্য স্টোরি, গল্প থেকে। ওয়ান হট সামার ডে ছিল না? দ্য ব্যাগ ইজ ভেরি হেভি, ভারী। আচ্ছা বইয়েতে কোথায় হেভি বলেছে জানো? সেই কর্ন, ভারী ভারী জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছ বলছিল না? দ্য বি ইজ ড্যাশ ইনসেক্ট, কি ইনসেক্ট হবে? দ্য বি ইজ এ, আচ্ছা ইন উইন্টার উই সি এ ড্যাশ ব্ল্যাঙ্কেটস, হোয়াইট ব্ল্যাঙ্কেট না, উই সি এ থিক ব্ল্যাঙ্কেট, মোটা আমরা ব্ল্যাঙ্কেট নিই, THICK হবে। হ্যাঁ আচ্ছা কি লেখা আছে এটা? আইস ইজ কোল্ড না, আইস ইজ হোয়াইট হবে। সি হ্যাজ এ ড্যাশ স্মাইল, কি হবে এখানে? ডিসক্রাইবিং ওয়ার্ড দিয়ে করতে বলেছে, দেখি কি স্মাইল হবে। খুঁজতে হবে। আস্তে পড়াচ্ছি তো এইদিকে। তাহলে ম্যাডামরা কি করাই দেখবে এটা। হ্যাঁ ঠিক আছে, লেটস অ্যারেঞ্জ, চলো এটা কি হবে? সামা না, অ্যালফাবেটিক্যালি অর্ডার, যেটা এ দিয়ে শুরু সেটা আগে, তারপরে অ্যালফাবেটিক্যালি অর্ডার মানে হচ্ছে যেটা এ দিয়ে শুরু ওটা আগে, তারপর যেটা বি দিয়ে, তারপর যেটা সি দিয়ে, ঠিক আছে আগে পরে। হ্যাঁ যেমন 1 নম্বরে অ্যান্ড, চলো এটা বুঝতে, অ্যান্সার দ্য ফলোইং করতে বলো। হোয়াট ওয়াজ দ্য গ্রাস হপার ডুইং অন এ সামার্স ডে, তাহলে প্রথমে লিখবো, দেখো প্রথমে দা লিখবো, হ্যাঁ এটা লিখবো দা, তারপরে লিখবো গ্রাস হপার, আর কিছু লিখবো না। হ্যাঁ তারপরে প্রথমে 1 নম্বরে দা গ্রাস হপার, 3 নম্বরে লিখবো ওয়াজ, 3 নম্বরে কি লিখবো? দ্য গ্রাস হপার ওয়াজ। বাকি উত্তরটা দেখো এখানে আছে, দেখো এটাই তো নাকি? দেখো আজান হলো কি? ওয়াজ হপিং, ওই এই যে অ্যান্সারটা হচ্ছে এইটা, এর জায়গায় দা লিখবো। দ্য গ্রাস হপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ ফিল্ড, ঠিক আছে। 2 নম্বরটা হোয়াট ডিড দ্য অ্যান্টস ডু দেন, পিঁপড়েগুলো কি করছিল? দেখো দে ক্যারিড প্লাম সিডস অফ কর্ন, এটা 2 নম্বর উত্তরটা, ঠিক আছে। 3 নম্বরটা কি বলছে? What did the
হোয়াট ডিড দ্য গ্রাসহপার সে টু দ্য অ্যান্টস? পিঁপড়েগুলোকে কি বলেছিল? যে কেন তোমরা আসতো না আমার সঙ্গে গান কথা, তাই তো? এই যে এখান থেকে পুরোটা লিখতে হবে, এই যে এখান থেকে যেমন নকশা করা আছে, সেট দ্য গ্রাসহপার বলে পুরোটা মুখস্থ করতে হবে এত পর্যন্ত। বুঝতে পারলে না? ঠিক তো? চলো 4 নম্বরটা কি আছে? হোয়াট ডিড দ্য অ্যান্ট অ্যান্সার? পিঁপড়ে কি উত্তর দিয়েছিল? ঠিক আছে, এখান থেকে লিখতে হবে 4 নম্বর উত্তরটা, আইভিরটা। উই আর টু স্টোর ফুড ফর উইন্টার, ইউ শুড অলসো ডু দ্য সেম, সেট দ্য অ্যান্টস। এটা হচ্ছে 4 নম্বর উত্তরটা। ঠিক আছে, বুঝতে পারছেন না? পারলে না? 5 নম্বরটা মনে হচ্ছে আজান হয়ে গেছে, মনে হচ্ছে দেখতো। হোয়ার ডিড দ্য গ্রাসহপার গো টু ইন এ ডে অফ উইন্টার? ঠিক আছে, লিখতে হবে দ্য, প্রথমে দ্য গ্রাসহপার, গোয়ের জায়গাটা হয়ে যাবে ওয়েন্ট হয়ে যাবে। উত্তরটা যখন লিখবো তখন কী হয়ে যাবে? দ্য গ্রাসহপার ওয়েন্ট, তারপর যা লেখা আছে ইন এ ডে অফ উইন্টার টু দ্য অ্যান্টস হিল। কী করবো? অ্যান্টস হিল বানানটা দেখো, ANTS, শুধু অ্যাপোস্ট্রফি দেবে, আর এস দেবে না। ঠিক আছে, অ্যান্টস। অন্য জায়গায় যদি এসটা না থাকলে অ্যাপোস্ট্রফি এস হতো, কিন্তু এখানে হবে না। ANTS অ্যান্টস, উপরে মানে অ্যাপোস্ট্রফি, উপরে কমা দিয়ে দিলে, তারপরে হিল দিয়ে ফুল স্টপ। হ্যাঁ কি না? পাতা উল্টাও। আর আছে প্রশ্ন না দেয়নি? অনেক প্রশ্ন দিয়েছে পারে। হ্যাঁ বলো, এটা কি হবে? এটা কি কে আর কার? এইগুলো বিপরীত শব্দ বলছে না, মিলাতে বলেছে। কালাম এ উইথ কালাম বি টু মেক মিনিংফুল ওয়ার্ডস। হ্যাঁ, তাহলে কার, কারের সঙ্গে কি হবে? গ্রাস হপার হবে। TER পরেরটা দিয়ে গ্রাস হপার, উইন্টার, ব্ল্যাঙ্কেট, সারপ্রাইজ, মিউজিক। আর কার? না, কারকেট। হ্যাঁ হোক। না না, ব্ল্যাঙ্কেট হলো তো, কেটটা ওখানে ওখানে হবে। দেখ, গ্রাসের সঙ্গে হচ্ছে হপার, এটা গ্রাস তো, এটার সঙ্গে হচ্ছে হপার। এটা কি আছে? প্রাইজ, সারপ্রাইজ হবে। এটা কি আছে? কেট, ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্ক কোথায়? যে ব্ল্যাঙ্ক, টার, উইন্টার হবে। টার, জিক, মিউজিক। কার্টার, ঠিক বলেছিলাম প্রথমে। কার্টার আবার কি কথা রে? দেখতে হবে। হলো রাইট ইন বেঙ্গলি। সামার মানে গ্রীষ্মকাল, হপিং মানে ঘোরাফেরা করছিল, চিরপিং মানে গুনগুন করছিল, ক্যারিট মানে বয়ে নিয়ে যাচ্ছিল, হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম, স্নো মানে বড়, বেকড মানে ভিক্ষা করেছিল, বিজি মানে ব্যস্ত, ডিসগাস্ট মানে হতাশ। রাইট ইন বেঙ্গলি। শস্য মানে কর্ন, মাঠ, ফিল্ড, ভারী, হেভি, জমা করা, স্টোর। এসটিআর, আস্তরণ হচ্ছে ব্ল্যাঙ্কেট, BLNKET, আবহাওয়া, ওয়েদার, WEATHER, ঘন হচ্ছে কী হবে রে? থিক, THIC, থিক। নাড়া হচ্ছে সুক, SHAKE বা SHOOK, সুক। বাজনা হচ্ছে মিউজিক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, প্রথমটা কী হবে? ফিল্ড, FILD, ফিল্ড। তারপরটা প্লাম্প, PLUMP, প্লাম্প। FIRST, ফার্স্ট। উইন্টার, বিজি। হ্যাঁ, ব্ল্যাঙ্কেট, THIC, থিক। দেখছি HRD, হার্ড। মেক সেন্টেন্স, সামার, সামার দিয়ে লেখো। সামার ইজ দ্য ফার্স্ট সিজন, ক্যারিড, ওয়েদার, বেকড, সারপ্রাইজ আর বিজি। দেখাচ্ছি এটা পরে। অ্যারেঞ্জ, এটা কি হয় প্রথমেরটা? তোরা নিজেরা অ্যারেঞ্জ করবি। ট্রু ফর ফলস বলো। ওয়ান সামার্স ডে না উইন্টার্স ডে, এ গ্রাস হপার ওয়াজ হপিং অ্যাবাউট এ ফিল্ড। কী বলছে? রাইট ট্রু ফর ট্রু। তোরা সামার্স ডেও দিয়েছে, উইন্টার্স ডেও এখানে দিয়েছে কেন রে? সত্যির পাশে টি এবং ভুলের পাশে এফ লেখো। তো কী করে বুঝবো? একটাই তো কর। ওয়ান সামার্স ডেও দিয়েছে আর উইন্টার্স ডেও দিয়েছে। জানা নেই, প্রশ্নটা ভুল আছে মনে হচ্ছে। ইট ইজ এ লাভলি ডে টু ওয়ার্ক, এটা ভুল কথা। লাভলি ডে টু প্লে বলেছিল, তাই তো? ফলস বলছে। অ্যান্ডস কন্টিনিউ উইথ দেয়ার ওয়ার্ক। হ্যাঁ, ঠিকই কথা বলেছে, কারণ নিজেদের কাজ করছিল।
দ্য গ্রাসহপার ওয়েন্ট টু দ্য অ্যান্ট হিল, পিঁপড়েদের ওখানে গেছিল, ট্রু। দ্য অ্যান্টস শুক দেয়ার হেড ইন ডিসগাস্ট, হ্যাঁ এটা ঠিক কথা, ট্রু কথা। আর প্রথমের প্রশ্নটা দুটো অপশন দিয়ে দিয়েছে, যে কোনো একটা হবে, দেখবি কি বলছে। হ্যাঁ খাতা দে, আমি কি এটা করিয়ে দিই। কি আছে এই যে সামার, ক্যারিড, ওয়েদার, হ্যাঁ যে কোনো খাতা নিয়ে বাংলা খাতা দিচ্ছি, যা দেবে দাও ভাই, পেন দেবো স্যার? কিন্তু দিতে হবেই, দাঁড়াও আমাকে বলবে। হ্যাঁ এই দাঁড়াও দাঁড়াও, কী আছে বলো, সামার। হ্যাঁ সামার মানে কি, সামার দিয়ে বাক্য করতে বলছে তো। সামার ইজ এ সামার ইজ দ্য ফার্স্ট সিজন, সামার ইজ দ্য ফার্স্ট সামার ইজ দ্য ইজ দ্য ফার্স্ট FIRST ফার্স্ট সিজন। সিজন। ওই বইটা খুব গ্রীষ্ম হলো প্রথম ঋতু, তারপরটা কি আছে, দেখ সামারের পরে কি আছে বলো, সামার, তারপরে ক্যারিড, ক্যারি, তাই তো, হ্যাঁ CARRIED, ক্যারিড, তাই তো। হি CARRIED, ক্যারিড, ক্যারি IT, ইট, ফুল স্টপ, তারপরটা কি আছে, সে এটা বনে যাচ্ছিল, উইন্টার, উইন্টার, তাই তো। উইন্টার উইন্টার ইজ ইজ কোল্ড, উইন্টার ইজ, কোল্ড, এটাও লিখতে পারো, সামার ইজ হট, তারপর আছে ব্রিগেড, বেকড, বেকড, BEGGED, তাই তো। হি বেকড, THERE, সেখানে ভিক্ষা করতে যাচ্ছে। হ্যাঁ বলছে, তাই তো রে। আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। কি বললে, কি বলে স্বামী, আশীর্বাদ করো তুমি দীর্ঘজীবী হও, হাওড়ার পোলে পোলে ভিক্ষা করে খাও, নাকি সারপ্রাইজ বানান বলে, SURPRISE, তাই তো। I surprised to see you, বলে নাইস টু মিট ইউ, তাই তো। সেরকম আই সারপ্রাইজ আছে নাকি, আর একটা আছে বলো। বিজি, হানান বলো, BGUSY, সি ইজ বিজি নাও, হলো সেটা বলে দিচ্ছি। বলো প্রথম নম্বরটা কি বলেছিল, হ্যাঁ সামার দিয়ে আমি কি করলাম দেখো, সামার ইজ হট, ঠিক আছে, গ্রীষ্ম হয় গরম, বানানটা দেখে নাও, SUMMER, সামার IS ইজ HOT হট, ঠিক আছে তো। তারপরটা কি আছে বলো, সামারের পরে ক্যারিড, হি ক্যারিড ইট, সে এটা বয়ে নিয়ে যাচ্ছে। যার অসুবিধা সে ভিডিও দেখে দেখে মানেগুলো লিখে নেবে। হ্যাঁ উইন্টার ইজ কোল্ড, শীতকাল হয় শীতল। বেকড, উচ্চারণটা কী হবে, বেকড, হি বেকড দেয়ার, সে সেখানে ভিক্ষা করছে। সারপ্রাইজ, আই সারপ্রাইজ টু সি ইউ, আমি অবাক হয়ে গেছি, টু সি মানে দেখে, ইউ তোমাকে। তারপরটা বিজি, সি ইজ বিজি নাও, সে এখন ব্যস্ত, সি মানে মেয়ে ছেলে, হয়তো লক্ষ্মীর ভাণ্ডার টাকা হয়তো তুলছে, ব্যস্ত, বোঝা গেল। আর কিছু চ্যাপ্টারটা সমস্যা আছে, পুরো চ্যাপ্টারটা কমপ্লিট তো। আচ্ছা এখানে আর একটা মানে আছে, বলো আবার, না মানে এই চ্যাপ্টার শেষ তো, আবার কি আছে। আচ্ছা এখানে মানে হোয়াট মানে হচ্ছে কি, হোয়াট মানে কি, হোয়াট মানে কি, হোয়াট মানে কি, সেই পরের দিন আমরা শেখাবো, 1 2 3 4 5 যদি পারি শেখাবো পরের দিন। হ্যাঁ আর কোনো সমস্যা নেই তো, পারবে পুরোটা করতে। দেখো একটা ভিডিওতে সবটা দিয়ে দিয়েছি, কবে পড়াবে আমাদেরকে? এরপর